আর যে পোর্শন রয়েছে সেটা হচ্ছে তোমার নাম্বার, মানে সিঙ্গুলার না প্লুরাল ওটা মুখস্থর জিনিস, কিছু কিছু জায়গায় একটু বলে দেওয়ার আছে। আমি আগেও অন্য ব্যাচে তোমাদের করিয়েছি, এখানে হালকা করে নোটটা দিয়ে একদিন হালকা করে বলে দেবো, ঠিক আছে। নাউনের যে নাম্বার ব্যাপারটা রয়েছে লিখে রাখি, সুবিধা হবে। আর নাউনের যেটা রয়েছে জেন্ডার, এগুলো তো মুখস্থ ব্যাপার, নোট দিয়ে দেবো। এখানে হালকা কিছু জায়গায় বলার থাকলে বলে দেবো, তাহলে নাউনের এই দুটো পোর্শন শেষ হয়ে যাবে। নাউনের অ্যাপোস্ট্রফি হয়েছে। আচ্ছা, নাউনের এবার কিছু ইম্পর্টেন্ট নাউন্স রয়েছে, কিছু ইম্পর্টেন্ট নাউন্স রয়েছে, এটা আজকে করাবো। কিছু ইম্পর্টেন্ট নাউন্স। আর একটা জিনিস, হ্যাঁ নাউনের আর একটা জিনিস যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে কি জানো এটা, হ্যাঁ নাউনের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন, অর্থাৎ টাইপস অফ নাউন, টাইপস অফ নাউন, টাইপস অফ নাউন অর্থাৎ প্রপার কমন ম্যাটেরিয়াল যেগুলো, ওইগুলো জাস্ট ছোট ছোট করে আমাকে একটু বলে দিতে হবে, কারণ ওখান থেকে টুকটাক কোয়েশ্চেন চলে আসতে পারে। তো টাইপস অফ নাউন, তার মধ্যে বিশেষ করে কালেকটিভ নাউন যেটা রয়েছে, কালেকটিভ নাউন, সেটা আমার হ্যান্ড রিটেন নোট আমি তৈরি করলাম। কালেকটিভ নাউনটা কি ব্যাপারটা, কোথা থেকে প্রশ্ন আসবে সেটা বলে দেবো, এবং সেই হ্যান্ড রিটেন নোটটা তখন প্রোভাইড করে দেবো। অর্থাৎ নাউনের আমরা বেশিরভাগ পোর্শন আমার হয়ে গেছে, ওই যেটুকু বাকি আছে সেটুকুই নোটের দ্বারাই হয়ে যাবে। আজকে যেটা আমরা পড়বো, অর্থাৎ দুটো বা একটা ক্লাস আর লাগবে, একটাই হয়তো হবে না, দুটো লাগতে পারে। যাই হোক, ইম্পর্টেন্ট নাউন্স, চলো ইম্পর্টেন্ট নাউন্স কিছু আমরা দেখবো। প্রথমেই যার কথা আমি বলবো সেটা হচ্ছে ওয়েজেস। প্রথম নাউন ওয়েজেস, WAGES, ওয়েজেস। এই যে ওয়েজেস, এই নাউনটা দু রকম ভাবে ইউজ হতে পারে একটা বাক্যে, তোমাকে অর্থ দিয়ে বুঝতে হবে এটা কি হিসাবে ইউজ করছে। ওয়েজেস নাউনটা বলছে যদি পেমেন্ট বোঝায়, পেমেন্ট, পেমেন্ট করা যদি বোঝায় ওয়েজেস, অর্থাৎ মজুরি, ঠিক আছে, মজুরি, লিখে দিলাম, মজুরি যদি এরকম বোঝায়, পেমেন্ট বোঝালে প্লুরাল হিসাবে ইউজ হয়, প্লুরাল। কিন্তু ওয়েজেস এই নাউনটা যদি তোমার পরিণাম, অর্থাৎ ইংলিশে আমি বলবো রেজাল্ট, রেজাল্ট বা কোনো কিছুর পরিণাম অর্থে ব্যবহৃত হয়, কোনো কিছুর ফল, পরিণাম বা ফল, তাহলে কিন্তু এ সিঙ্গুলার অথবা প্লুরাল দুটোরই কাজ করতে পারে। তোমাকে বুঝে নিতে হবে কি বলতে চাইছে, সিঙ্গুলার অথবা প্লুরাল দুটোরই কাজ করতে পারে। আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি ব্যাপারটা কি। আরেকবার বলছি, ওয়েজেস এই নাউনটা হচ্ছে দু রকম ভাবে ব্যবহৃত হয়, একমাত্র শুধু প্লুরাল হতে পারে অথবা সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। কখন প্লুরাল হবে, যদি ওয়েজেস মানে মজুরি বা পেমেন্ট বোঝায়, আর যদি ওয়েজেস এর অর্থটা পরিণাম, ফলাফল এইসব বোঝায়, তাহলে তখন ওয়েজেস ওয়ার্ডটি সিঙ্গুলার অথবা প্লুরাল দুই হিসাবে ব্যবহৃত হতে পারে। তো কখন বুঝবো সিঙ্গুলার, কখন বুঝবো প্লুরাল, চলো আমরা উদাহরণে দেখে নিই। প্রথম উদাহরণ, the wages you offer me, আমি শুধু ইজ আর আর এর উদাহরণ দিয়ে বলবো, প্লুরাল ভার্ব অন্য কিছু হতে পারে, হ্যাভ হ্যাজ এর মধ্যে হতে পারে, ওয়াজ ওয়ার এর মধ্যে হতে পারে, ইজ আর আর এর ব্যাপারটা নিয়েই বলবো, কারণ আমার জানা দরকার সিঙ্গুলার না প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে। ভেরি লো, তোমরা মনে মনে ভাবতে থাকো, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবা। 2 নম্বর উদাহরণ, দ্য ওয়েজেস অফ সিন is আর ডেথ। 3 নম্বর উদাহরণ, the wages of sin is আর ডেথ অ্যান্ড মিজারি, কষ্ট। আর এটা হচ্ছে
এখানে লিখবো, হবে দেখি, দ্য ওয়েজেস অফ সাকসেস ইজ, আর দুটোর মধ্যে একটা হবে হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি। বলো প্রথমটা কি মনে হচ্ছে, তারপর আমি বলছি এক একটা। স্যার প্রথমটা আর মনে হচ্ছে। আচ্ছা দেখো প্রথমটা আর মনে হচ্ছে, বেশ, কারণ বলছে দ্য ওয়েজেস ইউ অফার, তোমাকে দেখতে হবে ওয়েজেসটা এখানে কি হিসাবে ব্যবহার হচ্ছে, ওয়েজেসটা এখানে পরিণাম বোঝাচ্ছে না পেমেন্ট বোঝাচ্ছে? অবভিয়াসলি এখানে পেমেন্ট বোঝাচ্ছে, যে তুমি যে পেমেন্টটা আমাকে দিয়েছিলে সেটা খুব কম। তো যখনই ওয়েজেস ওয়ার্ডটা পেমেন্ট হিসাবে ব্যবহৃত হবে তখন এই ওয়েজেস ওয়ার্ডটা হয়ে যাবে প্লুরাল, আর প্লুরাল যে হবে সে ভার্ব নেবে কি, প্লুরাল ভার্ব নেবে। তো এই যদি প্লুরাল হয় ভার্ব নেবে প্লুরাল, এখানে আর হচ্ছে সঠিক আনসার, ইজ হবে না। পরেরটা বলো তো, দ্য আচ্ছা ওয়েজেস অফ পরেরটা সিন, সিঙ্গুলার, দেখো ইজ হবে এটা। সিঙ্গুলার হবে। কারণ সিন মানে পাপ, বলছে পাপের, পাপের পেমেন্ট তো নয়, পাপের পরিণাম, তাই না? তো পাপের পেমেন্ট হয় না, পাপের পরিণাম হচ্ছে মৃত্যু। তাহলে এখানে যে ওয়েজেস ওয়ার্ডটা এলো, এখানে এই ওয়েজেস ওয়ার্ডটা হচ্ছে রেজাল্ট বলছে, পরিণামকে বলছে। পাপের রেজাল্ট কি না, পাপের রেজাল্ট মৃত্যু। দ্যাট ইজ ওয়াই এ সিঙ্গুলার, আর ভার্ব নেবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, আর হবে না। তিনেরটা স্যার ইজ হবে। আর হবে মনে হচ্ছে। আচ্ছা পরিণাম এখানে কিভাবে বুঝবো সিঙ্গুলার প্লুরালটা দেখে নাও, ওই জন্য দিলাম। আর হবে কেন, দেখো পাপের পরিণামটা, পাপের কটা পরিণাম এখানে বলছে, দুটো, মৃত্যু আর একটা হচ্ছে তোমার করুণ যে কষ্ট ব্যাপারটা, সেটা মৃত্যু এবং তার কষ্টটা। তাহলে এখানে পাপের পরিণাম দুটো, এক্ষেত্রে পরিণাম, পরিণামটা দুটো কিন্তু, ঠিক আছে? তো পরিণামের কথা বলা হচ্ছে এখানে, পরিণাম হিসেবে তোমাকে এখানে বসাতে হবে, তা সেই জন্য আর হবে, ইজ হবে না। মাথায় রাখবে এই জিনিসগুলো। কারণ বলে কি করে বুঝবো স্যার, কেন আমি তো বলেই দিচ্ছি যে এই যে কি লিখলাম, যে ওয়েজেস ওয়ার্ডটা যদি পরিণাম বোঝায় তাহলে হয় সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। কি করে বুঝবো, এভাবে দেখে নেবো যে পাপের পরিণাম কটা পরিণাম, এখানে দুখানা পরিণাম, তাই প্লুরাল, তার মানে এখানে ওয়েজেস ওয়ার্ডটা প্লুরাল কে ইঙ্গিত করছে, দুটো ওয়েজেস, দুটো পাপের কথা বলছে, সরি দুটো পরিণামের কথা বলছে, পাপের দুটো পরিণামের কথা বলছে। পরেরটা কি হবে বলো, সফলতা আর হবে, পরিণাম আর হবে, কারণ দুখানা পরিণাম, হ্যাপিনেস আর প্রসপারিটি, PERITY, বানানটা হচ্ছে PROSPERYRITY, তো এখানে আর হবে, এটা হবে না। দেখছো তাহলে এই জিনিসগুলো এইভাবে করে তোমাদেরকে যদি না বলি তাহলে তোমরা এক্সামে পারবে কি করে? আর এইভাবে কটা বইয়ে তুমি পাবে, কটা বইয়ে পাবে, বা কটা ইউটিউব চ্যানেল বলো, বা কটা স্যার এত ধরে ধরে করাবে। আর যত করছি না তত ফুলছে কিছু শ্রেণীর মানুষ, এর নাম হয়ে যাচ্ছে, এর ডাক হয়ে যাচ্ছে এত, ঠিক আছে, দিয়ে আমার মাইন্ডটাকে ডিস্টার্ব করছে, আমার কাজে ব্যাঘাত ঘটছে আর কি, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো চলো, ওয়েজেস করলাম তো, হ্যাঁ পরের নাউনে আসবো। এবার পরের নাউন আসবো, খুব ইম্পর্টেন্ট একটা নাউন, পরীক্ষায় বহুবার এসেছে, মিন্স, MEANS, ভালো করে শুনবে। মানে এই যে মিন্স এ না, যদি তোমার এভাবে বোঝায়, মিন্স ওয়ার্ডটা প্লুরাল হবে কখন জানো তো, সোর্স অফ ইনকাম বোঝালে, সোর্স অফ ইনকাম, ইনকাম রোজগারের উৎস যদি বোঝায় মিন্স ওয়ার্ডটা, তাহলে কিন্তু এই মিন্স ওয়ার্ডটা তখন প্লুরাল হিসাবে কাজ করবে, প্লুরাল হিসাবে কাজ করবে। আর মিন্স ওয়ার্ডটা যদি তোমার কোনো মেথড, পদ্ধতি অথবা মোড, মেথড বা মোড, মানে কি উপায়ে, কি রকম ভাবে, কি পদ্ধতিতে আমি কোনো কাজ করছি সেটাকে বলছি মেথড বা মোড, এরকম যদি বোঝায়, অর্থাৎ উপায়, বাংলায় হচ্ছে উপায়,
যদি এরকম বোঝায় তাহলে কিন্তু এ সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরাল হিসাবেও কাজ করতে পারে। আগেরটার মতো তোমাকে দেখে নিতে হবে এটা কজনকে বোঝাচ্ছে, কিসের ও কটা উপায় বোঝাচ্ছে। যদি একটা উপায় বোঝায় তাহলে সিঙ্গুলার, একের বেশি উপায় বোঝালে প্লুরাল। চলো উদাহরণ দেখি। আমি প্রথম দিকে কতগুলো উদাহরণ দেবো, একই এইরকমই উদাহরণ হবে বলে বেশি লাস্টের দিকে আর দেবো না, কারণ শুধু মানেগুলো জানলেই হবে। যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সেগুলো উদাহরণ সহ দিচ্ছি। প্রথম উদাহরণ দিচ্ছি, I want to present you, I want to present you with a chartered plan, with a chartered plan, sorry plan বলছি, plane, extremely sorry, plane হলো, but my means, একটু বড় করে বাক্য দিচ্ছি, দেখে যাবো অনেক ভয় খেয়ে যাবে, কিন্তু ব্যাপারটা কিছুই নয়। ড্যাশ স্ক্যান্টি, স্ক্যান্টি এটা ভোকাবুলারি পড়ে, হ্যাঁ আমার নোটসেও আছে, রেডি চলছে, চিন্তা নেই, আমি ঠিক টাইম মতো তোমাদেরকে দিয়ে দেবো, একবারে দেবো। স্ক্যান্টি হচ্ছে তোমার যেটা খুব কম, লোয়ার, সেটা একদম। তাহলে কি বলছে যে আই ওয়ান্ট টু প্রেজেন্ট ইউ উইথ আ চার্টার্ড প্লেন, আমি তোমাকে একটা প্রেজেন্ট মানে এখানে উপহার দেওয়া, আমি তোমাকে উপহার দিতে চাই একটা চার্টার্ড প্লেন, কিন্তু আমার মিন্সটা হচ্ছে স্ক্যান্টি, অল্প, মানে আমার মিন্সটা এখানে অল্প, মানে কি বলতে চাই আমার সোর্স অফ ইনকামটা, আমার ইনকামটা অল্প। তাহলে এখানে ইনকামের কথা বলছে মিন্স মানে, আর ইনকামের কথা যখন বলবে তখন তোমার সেটা সবসময় মিন্সটা সবসময় কি হবে, প্লুরাল হবে। তাহলে প্লুরাল যখন হবে এখানে যে ভার্বটা বলবে সেটা প্লুরাল ভার্ব হবে। আমি এখানে একখানা ভার্ব বসিয়ে দিলাম আর ইজটাকে লিখে কেটে দিই। না, এটা যদি পাস্ট টেন্সের কথা বলতো, ধরো আই ওয়ান্টেড, এটা ওয়ান্টেডটা পাস্ট করে দিত, আমি তোমাকে চেয়েছিলাম একটা প্লেন উপহার দিতে, কিন্তু আমার সোর্স অফ ইনকামটা ছিল তখন অল্প, এরকম কিছু বলতো, তখন ওয়াজ, ওয়াজ বা ওয়্যার এর মধ্যে বসাতে বলতো, আর প্লুরাল দিতে হবে, ওয়্যারটা হচ্ছে প্লুরাল ভার্ব, তখন ওয়্যার হতো। 2 নম্বর উদাহরণ দেখাই, এ ফিয়ার মিন্স, এখান থেকে কটা কেমন কোয়েশ্চেন আসতে পারে আমি বলে দিচ্ছি। ফিয়ার মিন্স ডু বা ডাজ not always bring the success, বলো কি হবে এখানে? এখানে মিন্সটা কি, ইনকাম না উপায়? ইজ দিইনি তো, ডু বা ডাজ। আচ্ছা বেশ, তো দেখো আমি কি বলেছি, মিন্স ওয়ার্ডটা যদি ইনকামের সোর্স বোঝায় তাহলে প্লুরাল, আর মিন্স ওয়ার্ডটা যদি মেথড বা কোনো উপায়কে বোঝায়, কি উপায়ে কোনো কাজ করেছি এরকম, তাহলে সেটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। তাহলে এখানে দেখবো এ ফিয়ার মিন্স ড্যাশ নট অলওয়েজ ব্রিং দ্য সাকসেস, মানে হবে কি স্যার? হ্যাঁ বলি, এখানে ডু না ডাজ হবে বলি, যে এখানে বলতে চাইছে একটা স্বচ্ছ উপায় বা ভালো উপায় বা একটা মানে কি বলবো দুর্নীতি নয় যেটা, অর্থাৎ সঠিক অরিজিনাল একটা যে উপায়, সেই উপায়টা সবসময় ব্রিংস দ্য সাকসেস, মানে সফলতা আনতে পারে না। সবসময় ভালো কাজ, একটা ভালো কাজ সফলতা আনতে পারে না, 100টা করতে হতে পারে, এরকম বলতে চাইছি আর কি, মানে উপদেশ দিচ্ছে। তাহলে এখানে একটা, এই যে মিন্সটা সিঙ্গুলার না প্লুরাল আগে বের করো, তারপর ভার্বের কাছে যাচ্ছি। কটা উপায়ের কথা বলছে এখানে, মিন্স অবশ্যই ইনকাম নয়, কারণ ইনকাম হলে তো এখানে তো মানেটাই অন্য কিছু হয়ে যাচ্ছে, ইনকাম নয়। তাহলে এখানে একটা, এ তো বলেই দিচ্ছে এ ফিয়ার মিন্স একটাই উপায় বলছে, তাহলে এখানে মিন্সটা কি, এখানে মিন্সটা হচ্ছে সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমার ভার্ব, আমরা কি জানি কোনো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব, যে ভার্বটা নেবে সেই ভার্বটাকেও কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। এবার ডু সিঙ্গুলার না ডাজ সিঙ্গুলার, ভুলে গেলে তো বকবো, ভুললে তো হবে না। ডাজ স্যার, ডাজ ডুটা হচ্ছে ভি অন, আর ভি অন অলওয়েজ হয় প্লুরাল,
আর ডাজ হচ্ছে V5 অলওয়েজ সিঙ্গুলার। যদি কে সিঙ্গুলার কে প্লুরাল ভুলে যাও, আমি দেখে নিতে বলেছি যে হি বসিয়ে হি এর পর ডু লিখি না ডাজ লিখি। হিটা কি দেখে নেবো, হিটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এর পাশে ভার্বটাও কি সিঙ্গুলার। আর একটা কি দেখে বুঝে নিতে বলেছি, দে এর পর কি বসায়, ডু বসায়। কেন, কারণ দে হচ্ছে প্লুরাল, তাই ভার্বও নিয়েছে প্লুরাল। এরকম করে আমি তো শিখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো আশা করি এখানে উত্তর হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ডাজ, ডু হবে না। পরীক্ষায় এরকম ভাবে কোয়েশ্চেন দিতে পারে, না হলে এরকম গোটা লাইনটা লিখে দিল, দিয়ে বললো এইখানে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, এইখানে এই মিন্স এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল। তখন তুমি দেখবে যে এখানে মিন্স মানে তো মেথড বা পদ্ধতি বা উপায় বোঝাচ্ছে, তাহলে এই সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, কিন্তু কটা উপায়, একটা উপায়, তাহলে এটা কি হয়ে যাবে, একটা মানে সিঙ্গুলার হয়ে যাবে। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর একটা উদাহরণ আমার স্টকে আছে, দিচ্ছি, দিয়ে আবার ক্লিয়ার করে দিচ্ছি একটা প্লুরাল উদাহরণ। দেখো 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে যে অল means has tried to save your life, আচ্ছা সরি, been tried হবে, কারণ নিজে নিজে হয় না, নন ডুয়ার। been tried to save your life, ঠিক আছে? বলো তো, এখানে বুঝে বলবা। হ্যাভ মনে হচ্ছে স্যার, অল মিন্স বলেছে নাকি ওই কারণে। হ্যাঁ, আগে দেখে নাও যে এখানে মিন্সটা পেমেন্ট বোঝাচ্ছে, সোর্স অফ ইনকাম বোঝাচ্ছে কিনা। দেখো এখানে বলতে চাইছে যে সমস্ত রকমের ইনকাম চেষ্টা করা হয়েছে তোমার জীবন বাঁচাতে, তা নয়, সমস্ত রকমের উপায় বা চেষ্টা করা হয়েছে, বা সমস্ত রকমের পদ্ধতি আমরা ট্রাই করেছি তোমার জীবন বাঁচাতে। তো এই ক্ষেত্রে এ হচ্ছে তোমার হ্যাঁ উপায়। স্যার। আর হ্যাঁ, উপায় এবার এ সিঙ্গুলার না প্লুরাল আগে আমাকে যাচাই করে নিতে হবে। এ হচ্ছে প্লুরাল। কেন প্লুরাল, কারণ তার আগে দেখো অল আছে, অল এর পর অলওয়েজ, অল এর পর যদি কোনো নাউন বসে কোনোদিন, তাকে হতে হবে প্লুরাল। ঠিক যেমন আমরা জানি মেনি বা গ্রেট মেনি। দেখো আমি ইউটিউবে ভিডিও গুলো দিয়েছি আগের দিন, আজকে আবার দেবো একটা, অনেক কাজ আছে, ক্লাস নেবো, ইউটিউবে ভিডিও দেবো, কালকে এমটিএস এর একটা অফলাইনে ব্যাচ আছে, তাদের স্পেশাল নোট বানাবো। তো মেনি বা গ্রেট মেনি, এদের পরে যে নাউনটা বসবে, এই নাউনটা অলওয়েজ প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি অল এর পর নাউন মিন্সটা হচ্ছে প্লুরাল, এবং এ ভার্বও নেবে, যে ভার্বটা নেবে সেটাও প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব কোনটা, হ্যাজ হবে না। যারা স্যার এটা সিঙ্গুলার একটু ভার্ব, আরেকবার বলে দিন না স্যার। কোনটা, অল আছে বলে হ্যাভ করলেন স্যার? হ্যাঁ অল আছে, অল মানে অনেক, একের বেশি, অর্থাৎ অল এর পরে যে নাউনটা বসবে অলওয়েজ প্লুরাল হবে। তাহলে এখানে মিন্সটা অল এর পর মিন্স বসেছে, তার মানে মিন্সটা এখানে প্লুরালে আছে। আর প্লুরালে থাকলে এটা তো গোটাটাই সাবজেক্টে কাজ করছে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। স্যার তাহলে ওই মেটার তো হবে না স্যার, উপায়ে যেটা বললেন না মেটার উপায় থাকলে, সেটা তাহলে হবে না স্যার? হ্যাঁ, এটা উপায় তো, অল মিন্স মানে সমস্ত উপায়, ও একটার বেশি উপায়। সমস্ত ঠিক আছে। উপায় আমরা তোমার জীবন বাঁচাতে সমস্ত উপায় চেষ্টা আমরা মানে করেছি, বা সমস্ত উপায় নিয়ে দেখা হয়ে গেছে, বা তোমার জীবন বাঁচাতে কিছু একটা বলতে চাইলো। এবার দেখো পরের উদাহরণে চলে যাবো, তাহলে আমরা ওয়েজেস ঠিক আছে স্যার। শিখলাম আর মিন্স শিখলাম। এবার আমরা যাচ্ছি মেজরিটি পরের নাউন। দেখো মেজরিটি এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। মেজরিটি তোমার সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। আর যখন এ সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, ওই জন্য ভার্বও কি নেবে, ভার্ব নেবে সিঙ্গুলার ভার্ব। কিন্তু কিন্তু মেজরিটির পর যদি অফ থাকে, অর্থাৎ মেজরিটি অফ,
মেজরিটির পর যদি অফ থাকে তখন না এই যে নাউনটা পাশে নেবে, এই যে নাউনটা পাশে নেবে বা এই যে নাউনটা পরিণত হবে হচ্ছে প্লুরাল নাউন হয়ে যাবে। মানে এইভাবে লিখে এটাকে দাঁড়াও, মেজরিটি অফ এ তখন প্লুরাল নাউনকে নেবে। নাহলে এক মিনিট এটাকে প্লাসই দিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। মেজরিটি অফ এই ওয়ার্ডটা যখন চলে আসবে তখন তার পাশে তোমাকে একটা নাউন দিতে হবে, সেই নাউনটা হবে প্লুরাল নাউন এবং ভার্ব এ প্লুরাল নেবে, প্লুরাল ভার্ব নেবে, মেজরিটি অফ প্লুরাল ভার্ব নেবে, কারণ অনেক সংখ্যককে বোঝায়। একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। দ্য মেজরিটি তোমাকে অপশন দিয়ে দিবে সাপোর্ট, লজিক খুঁজতে যাবে না, আমি যা যেটুকু লিখে দিলাম ওইটুকু পড়লে এই হয়ে যাবে। দ্য মেজরিটি সাপোর্ট বা সাপোর্টস মিস্টার সেনকে সাপোর্ট করে বিকজ they know that only Mr. Sen can put this country the top of the tree, একদম শীর্ষে পৌঁছে দিবে আমাদের দেশকে, on the top of the tree। কি বড় বাক্য, দেখে হয়তো ভয় খেয়ে যাবে, কিন্তু এখানে আমি যেটা বললাম ওটাতেই উত্তর ভরা আছে। আর একটা কোড দিয়ে দিই, তারপর একবার উত্তর বলে দেবো। 2 নম্বর, the majority of the voters is / are against Mr. Roy, কারণ নাম নেওয়া যাবে না। তো এই হচ্ছে দুখানা কোয়েশ্চেন। তোমাকে কি বলছে, কি বললাম আমি বললাম যে মেজরিটি, শুধু যদি মেজরিটি থাকে তার পাশে অফ না থাকে তাহলে সে সিঙ্গুলার হবে এবং ভার্বও সিঙ্গুলার নেবে। কিন্তু মেজরিটির পর যদি অফ আসে তার পাশে যে নাউনটা থাকবে সেটাকে অবশ্যই প্লুরাল নাউন হতে হবে, এটাকে খেয়াল রাখবে, এটাকে প্লুরাল নাউন হতে হবে এবং মেজরিটি অফটা প্লুরালের কাজ করে এবং ভার্বও প্লুরাল নেয়। তাহলে এখানে দেখো দ্য মেজরিটি আছে, তাহলে কোনটা হবে বলো? এখানে দ্য মেজরিটি অফ নেই, তাহলে সিঙ্গুলার সাপোর্টস হবে, এটা সিঙ্গুলারে কাজ করছে। আর আমরা জানি সিঙ্গুলার ভার্ব হচ্ছে V5, মানে যার সাথে এস বা এস লেগে থাকে, তাহলে সাপোর্টস হবে উত্তর। এবার আর পড়ার দরকার নেই, পরেরটা দেখো, দ্য মেজরিটি অফ দ্য ভোটার্স, দেখো তুমি দেখে নেবে দ্য মেজরিটি অফ এর পরে নাউনটা নাউনটা প্লুরালিস্টিক কিনা একবার চেক করে নিলাম, বেশ। এবার দেখে নেবো, এবার আর দেখার দরকার নেই, তুমি শুধু দেখলে মেজরিটি অফ চলে এসছে, তার মানে ভার্ব হবে প্লুরাল, আর হবে হবে না, বাস। এটা হচ্ছে কাহিনী। আর আমাকে বেশি এটা নিয়ে ভাবার কোনো, মানে এখানে কোনো অবকাশই থাকার উচিত না, এরকম ভাবেই দেবে পরীক্ষায়, দিলে আর না দিলে দেবে না। পরের নাউনে চলে যাবো, ওয়ার্ক। এটা বিখ্যাত নাউন হচ্ছে ওয়ার্ক, এটা দিয়েও এসএসসি তে প্রশ্ন আসে এবং আমার অলরেডি এটা দিয়েও ইউটিউবে ভিডিও দেওয়া হয়ে গেছে, যে ভিডিও সিরিজ গুলো আসছে ডে বাই ডে। ওয়ার্ক এ কি সব সময় কি আনকাউন্টেবল? এমনিতে ওয়ার্ক মানে আমরা প্রথমে পড়েছি, দেখবা নাউনের চ্যাপ্টারে যে কিছু ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন, তার মধ্যে ওয়ার্ক ছিল। কিন্তু আজকে আমরা একটু অন্যরকম পড়বো, যে ওয়ার্কটা শুধু কি আনকাউন্টেবল নাউন হিসেবে কি ব্যবহৃত হতে পারে, সেটাই আমরা দেখব। হ্যাঁ, ওয়ার্ক যদি কাজ বোঝায়, মাথায় রাখবে, ওয়ার্ক যদি নর্মাল কোনো কাজ বোঝায়, তাহলে সেটা আমি যেটা লিখে দিয়েছিলাম তোমাদের ওটাই ঠিক, একদম আনকাউন্টেবল নাউন। এর আমি প্লুরাল করতে পারবো না, কারণ আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। লিখে দিলাম, আনকাউন্টেবল নাউন
অলওয়েজ সিঙ্গুলার, ভার্ব নেয় সিঙ্গুলার, এর প্লুরাল করা যায় না এস বাই এস লাগিয়ে। এর প্লুরাল কিভাবে করা হয় আমরা বলেছিলাম, টু পিসেস অফ ওয়ার্ক, আলোচনা হয়েছে আগের ক্লাসগুলোতে, নাউনের চ্যাপ্টারতেই। আর আরেকটা হচ্ছে এই ওয়ার্কটা যদি তোমার ক্রিয়েশন, তুমি কিছু ক্রিয়েট করেছো, তোমার সৃষ্টি সৃজনশীলতা যেটা বলি, ক্রিয়েশন বা লিটারারি কোনো ওয়ার্ক, কোনো নোভেল উপন্যাস এইসব তুমি লিখেছো, লিটারারি ওয়ার্ক, কবিতা এইসব গদ্য এইসব লিখেছো, তখন কিন্তু যে ক্রিয়েশন বা লিটারারি ওয়ার্ক বোঝালে কাউন্টেবল নাউন হয়ে যাবে, কাউন্টেবল নাউন হয়ে যাবে, এবং এর প্লুরাল করা যাবে। স্বাভাবিক, কাউন্টেবল নাউন হয়ে গেলে তার তো প্লুরাল হবে, প্লুরাল করা যাবে। তো কি রকম প্লুরাল? এর প্লুরাল কি হয়ে যাবে? ওয়ার্কের প্লুরাল হয়ে যাবে ওয়ার্কস, লিখেও দিলাম। উদাহরণ দিই, ধরো বললাম যে I have an urgent work, এখন বলবো না, আমি পরে বলছি, ধরছি তোমাদের। আরেকটা দিলাম, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কাজই, যেটা কর্মই ধর্ম বা যেটা বলি আমরা, কর্মই পূজা। এখানে একটা দিলাম, দিস ইজ, দাঁড়াও, I have gone through all the works of Kalidas. একটা 4 নম্বর, দিস ইজ এ ওয়ার্ক অফ আর্ট। আরেকবার বলে দিই, ওয়ার্ক যদি কোনো কাজ বোঝায়, আমার একটা কাজ আছে, আমি কাজ করছি, এ করছি, এরকম যদি কিছু বোঝায়, তাহলে এটা অলওয়েজ সিঙ্গুলার, সরি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, এটা তো আমরা জানি। আর ওয়ার্ক যদি কোনো আর্টের কাজ বোঝায়, কোনো আর্টকে ইঙ্গিত করে, কোনো ক্রিয়েশন বোঝায়, হ্যাঁ, কোনো লিটারারি কোনো কাজ, গদ্য পদ্য, এই সমস্ত কিছু, নোভেল, এগুলো বোঝায়, তাহলে আমরা সেটা কাউন্টেবল নাউন হিসেবে কাজ করে, এবং তখন তার আমি প্লুরাল করতে পারবো। যখনই কাউন্টেবল নাউন হিসেবে প্লুরাল করতে পারবো, সিঙ্গুলারও থাকতে পারে, প্লুরালও করতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাকে বলো, 1 নম্বরেরটা তোমাদের কাজ, কিন্তু আমি অনেকবার বলেছি এটা, এটা কি ঠিক লিখেছি? আর যদি ঠিক লিখে থাকি তাহলে বলো, আর না ঠিক লিখলে কোথায় ভুল আছে বলো। ঠিক আছে মনে হচ্ছে স্যার এটা। আচ্ছা, আগে আগে আমাকে তোমরা বলো, এখানে ওয়ার্কটা এখানে কি কাউন্টেবল না আনকাউন্টেবল? এক্ষেত্রে একের উদাহরণে স্যার কাউন্টেবল। স্যার হ্যাজ হবে স্যার। এই আয়ের পরে হ্যাজ হয় কখনো? আয়ের পরে হ্যাজ হয় না। ম্যাথস তো হবেই না। স্যার কাউন্টেবল হবে, কাউন্টেবল না স্যার, আনকাউন্টেবল। ওটাই জিজ্ঞেস করছি, কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা বলতে পারলেই উত্তর হয়ে যাবে। স্যার আনকাউন্টেবল। কাজ আছে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, এখানে কোনো লিটারারি কাজ বোঝাচ্ছে নাকি? আর এখানে কোনো গদ্য পদ্য লিখা এসব কিছু তো নয়, এসব পিস তো নয়, তাহলে এখানে ওয়ার্কটা আনকাউন্টেবল নাউন। এবার আনকাউন্টেবল নাউন আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম, কিন্তু আবারও বলছি, প্রথম দিন হোক, সিঙ্গুলার। নাউনের আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, খুব ভালো কথা। তো এখানে সিঙ্গুলার বসেছে, তাহলে ভালো করে শুনবে, আমি এটা বলেছিলাম তোমাদের যে আনকাউন্টেবল নাউনের দুটো বৈশিষ্ট্য বলেছিলাম। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, ভালো কথা। এটা বলেছে আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসবে না, এটাও আমরা বলেছিলাম। তখন কিভাবে কি করবে? যেমন ওয়ার্ক বলেছিলাম, ওয়ার্কটা কি বলেছিলাম? ওয়ার্কটা বলেছিলাম এ ওয়ার্ক হবে না, এ পিস অফ ওয়ার্ক,
কারণ আনকাউন্টেবল নাউনের আগে তোমরা বলো কখনো এ ওয়াটার বলো, এ মিল্ক বলো, বলো না তো। কারণ কি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না, তাহলে আনকাউন্টেবল ওয়ার্কটাও তো আনকাউন্টেবল নাউন, তাহলে এর আগে এ কেন বসবে? হবে না। এবার সেক্ষেত্রেও বলুক না অ্যান, এ বা অ্যান তো একই কথা, এ মানে একটি, অ্যান মানে একটি। এবার অ্যান স্যার, এবার তো অ্যান আর্জেন্ট ওয়ার্ক বলেছে, কিন্তু এখানে অ্যানটা কার জন্য ব্যবহার হয়েছে? এখানে অ্যানটা আর্জেন্টের জন্য ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তু কটা কাজকে বোঝাচ্ছে? একটা কাজকেই বোঝাচ্ছে। আর আমরা কি বলেছি? আনকাউন্টেবল নাউনের জন্য এ বা অ্যান ব্যবহৃত হবে না। এই অ্যানটা তো এর জন্য ব্যবহার হয়েছে, ইউ আছে বলে ঠিকই, কিন্তু কাজটা তো একটাকেই বোঝাচ্ছে। তো একটা কাজ তো এইভাবে লেখা যাবে না। কিভাবে লিখতে হবে? অ্যান এ পিস অফ আর্জেন্ট ওয়ার্ক, তোমাকে এটা লিখতে হবে এরকম করে, এ পিস অফ, পিস কে বোঝাতে হবে, এ বা অ্যান দিয়ে পিস কে বোঝাতে হবে, কাজকে নয়। এখানে অ্যানটা ওয়ার্ককেই বোঝাচ্ছে, আর্জেন্টটা এসছে ওয়ার্কের জন্য। ওয়ার্কটা কেমন ওয়ার্ক? আর্জেন্ট ওয়ার্ক, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে আর্জেন্টটা। যাই হোক, এ পিস অফ আর্জেন্ট ওয়ার্ক বলতে হবে তোমাকে। এতক্ষণে বাক্যটা ঠিক হলো। তাহলে এই ক্ষেত্রে এ হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে অ্যানটা আমার দেওয়া যাবে না, এখানে দিতে হবে আই হ্যাভ এ পিস অফ আর্জেন্ট ওয়ার্ক। স্যার বলছি যে স্পোকেন ইংলিশে কি এইটা মানে বলে? আমি কিন্তু এরকম শুনেছি যে না, আই হ্যাভ অ্যান আর্জেন্ট। হ্যাঁ বলে, স্পোকেন ইংলিশে বহু কিছু বলে, ভুল বলে, ওখানে তো গ্রামারে কেউ ধরাধরি করে না, বোঝার ব্যাপার। হ্যাঁ, ওইসব ধরে না। স্পোকেনে তোমার গ্রামার অত ইউজ কেউ করে না, তবে তুমি যদি জেনে থাকো, শিখে থাকো, তুমি কেন ব্যবহার করবা না? তুমি অবশ্যই ব্যবহার করবা। মাই সেলফ বলে স্পোকেনে, কি বলে? যে মাই সেলফ জিয়াউল, মাই সেলফ দিয়ে দেখবা বলে, টেলিভিশনে বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও বলে, কিন্তু গ্রামাটিক্যালি মাই সেলফ দিয়ে বাক্য, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে বাক্য শুরু করা যাবে না। কিন্তু স্পোকেন ইংলিশে বলে দেয়, বুঝিনি, কারণ স্পোকেন ইংলিশ বোঝা নিয়ে কাজ। বাট তুমি যখন জানো, তখন তুমি বলতে পারো হ্যালো মাই নেম ইজ, কিংবা হ্যালো দিস ইজ জিয়াউল, এরকম বলবা। অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল নিয়ম যে তোমার এটা বলা উচিত, বাট অত ধরে না গ্রামাটিক্যাল নিয়ম, আমাদের বোঝা নিয়ে কাজ, এই জন্য এটা হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রেও তুমি সেই জন্য শুনেছো, বোঝা গেল? এবার দেখো, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, বলো তো এখানে ওয়ার্ক মানে, এটা আগে তোমরা বলো, ওয়ার্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? এখানে ভেবে বলবা। আনকাউন্টেবল। এখানে কাজ, হ্যাঁ স্যার, এটা আমাদের এই কাজগুলোর কথা বলছে, তাহলে এটা আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউন কি হয়? আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, তাহলে সেটা ভার্ব সিঙ্গুলার নিয়েছে। বেশ, আর একটা কি দেখবা, আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসেছে কিনা, বসেনি, তার মানে বাক্যটা সঠিক আছে। ক্লিয়ার? তিনে এসো এবার, তিনে বলো, এবার তিনেরটা এবার তোমরা বলো। স্যার কাউন্টেবল নাউন ওয়ার্কস হবে। হ্যাঁ, এখানে কি বলছে? কালিদাসের যে লেখনীগুলো, সেগুলোর কথা বলছে। কারণ গো থ্রু মানে কি? রিড বা পড়া। তো গান থ্রুটা সে পড়া অর্থে এসছে, এখানে রিড পড়া অর্থে এসছে। তো পড়া অর্থ বোঝাচ্ছে, এখানে কালিদাসের সমস্ত মানে লিটারারি ওয়ার্কের কথা বলছে, কবিতা যা যা উনি লিখেন সেই সবের কথা বলছে। তাহলে এক্ষেত্রে অল দিয়েছে, অলের পর আমি একটু আগে বললাম, অলের পর প্লুরাল আসবে, প্লুরাল কাউন্টেবল আসবে। ওয়ার্ক। তাহলে দেখো, হ্যাঁ এখানে ওয়ার্কস হবে সঠিক আনসার, ওয়ার্ক হবে না। এই তো ব্যাপার। তাহলে হয়তো অনেকে বলবে যে স্যার বলেছিল একদিন ওয়ার্কটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের প্লুরাল করা যায় না এস বাই এস লাগিয়ে, তাহলে তো এখানে এস বাই এস লাগিয়ে দিয়েছে, তাহলে এটা ভুল দিক কেটে দিয়ে চলে আসবে না। শুধু ওইটুকু পড়লে হবে না, তার সাথে আজকেরটা অ্যাটাচ করে নিতে হবে যে ওয়ার্কেরও প্লুরাল হয়, এই ওয়ার্কও কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয় যখন ওয়ার্কের মানে কোনো লিটারারি ওয়ার্কের কথা বলবে, কোনো প্রোজের পোয়েম এসবের কথা বলবে, অথবা কোনো ক্রিয়েশন, কোনো সৃষ্টি আর্টের কথা বলবে, তখন কিন্তু ওয়ার্কটা কাউন্টেবল, তখন তার প্লুরাল করা যাবে, আবার তার সিঙ্গুলারও হয়। যেমন এখানে দেখো চারেরটা, দিস ইজ এ ওয়ার্ক অফ আর্ট, কারেক্ট, একদম কারেক্ট। এখানে আর্ট মানে এখানে ক্রিয়েশন, এটা ক্রিয়েশনের কথা বলছে। আর ক্রিয়েশনের কথা বললে ওয়ার্কটা তখন কাউন্টেবল এবং কাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। তো এখানে কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের সিঙ্গুলার করা হয়, প্লুরাল করা যায়, অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে এ বসে। ঠিক আছে, কাউন্টেবল নাউনের আগে এ বসবে, আনকাউন্টেবল হলে এ বা এন বসতো না। বলো বোঝা গেল কিনা? পুরো ক্লিয়ার করে দিলাম কিন্তু, যাতে কনফিউশন না থাকে। লাস্ট একবার বলুন না স্যার, সেন্টেন্সটা বুঝতে পারিনি। দিস ইজ এ ওয়ার্ক অফ আর্ট মানে এটা একটা আর্টের, মিউট করে দাও বলে দিচ্ছি, দিস ইজ ওয়ার্ক অফ আর্ট মানে এটা একটা আর্টের কাজ। তুমি যে কিছু কিছু বানিয়েছো, কোনো আর্ট, তোমার কোনো শিল্পী সত্তা প্রকাশ করেছো, ঠিক আছে, তো
তো এটা হচ্ছে আর্টের কাজ। তো আর্টের কথা বললে আমি কি বললাম, ওয়ার্কটা তোমার কাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। এবার কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এবার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে তোমাকে বুঝে নিতে হবে। এখানে একটা পিসের কথা বলা হচ্ছে যে একটা পিস, তাহলে একটা পিস বলে আমাকে এ আনতে হলো। এবারে স্যার ওয়ার্কের আগে এ বা অ্যান আসে না, কখন আসে না? ওয়ার্কের আগে এ বা অ্যান কখন আসবে না? যখন ওয়ার্কের আগে এ বা অ্যান আসবে না, যখন ওয়ার্কটা আনকাউন্টেবল হবে তবেই আসবে না। কিন্তু এখানে তো ওয়ার্ক কাউন্টেবল। আমি একটা আর্টের কথা বলছি, আর্টের জিনিসগুলো কাউন্টের হিসেবে গণ্য হয়। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। পরের উদাহরণ চলে যাবো। জিনিসগুলো সব ডিটেলে স্টাডি করবা, শুধু গ্রামার বা কম্পিটিটিভ এক্সামে বলে নয়, এগুলো তোমার ডেসক্রিপটিভ ইংলিশে বা কোনো কিছু লিখতে গেলে হ্যাঁ। প্রচুর প্রচুর কাজে লাগবে। বলো। মানে এই জিনিসগুলো শিখছি, কিন্তু পরীক্ষার হলে দেখলাম যে জানা জিনিসটা মানে কি জন্য যে ভুল করে আসছি পরে, মানে ভীষণ আফসোস হয়। মানে এটা জানি স্বাভাবিক হবে কিন্তু তো। সময়ের জন্য নাকি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখবা এই ওয়ার্ক দিয়েই আজকের পর থেকে তুমি বুক ফুলিয়ে ওয়ার্ক দিয়ে যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে, তোমার কোনো রকম কনফিউশন থাকবে না, কোনো রকম হাতও কাঁপবে না যে ইজ হবে না, আর হবে না, সিঙ্গুলার প্লুরাল। আজকের পর থেকে কোনো, কারণ আমাদের কেন কনফিউশন থাকে বলো তো? বাড়ি এসে এসে দেখি এটা ভুল। কারণ আমরা তো একটা শিখে এসেছিলাম, কি শিখে এসেছিলাম? যে স্যার কোন একটা বইয়ে লেখা আছে নিচে নিম্নলিখিত নাউনগুলি আনকাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়। তার মধ্যে তুমি ওয়ার্কটাকেও দেখেছিলে, যেমন আমি প্রথম দিন পড়িয়েছিলাম ওরকম করে। কিন্তু এইটা বলেনি যে ওয়ার্কটা প্লুরাল হিসাবে ইউজ হয় বা কাউন্টেবল নাউন হিসাবে ইউজ হয় যদি এরকম বোঝায়। সেটা তো অত ডিটেলে থাকে না, বা বইয়ে থাকলেও আমরা অত ইন্টারেস্ট দিয়ে পড়ি না। বই দিয়ে যদি সবই হয়ে যেত তাহলে তো আর কম্পিটিটিভ এক্সামে বই কিনলে হয়ে যেত। বইয়ে তো লেখকরা তোমাকে তো ধরে ধরে বলতে পারছেন না, ওনারা ওনাদের ব্যাপারটা লিখে দিচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে সেই রকম ভাবে করানো হচ্ছে, এই জন্য প্রচুর টাইম নিয়ে প্রতিটা চ্যাপ্টার দেখো কতটা টাইম নিয়ে করানো হয়, মানে যথেষ্ট টাইম সাপেক্ষ জিনিস। এবার যার ধৈর্য থাকবে না সে কেটে পড়বে। আমি তো বলেছি একবার খরচ করবা, একবার টাইম স্পেন্ড করবা আমার সাথে, বাস। বাকিটা আমার দায়িত্ব কি করতে হয় না করতে হয়। এবার যারা এখনো অনেকে আছে যারা রেকর্ড দেখে, আবার অনেকে আছে আজ দেখবো কাল দেখবো, যখন শেষ হয়ে যাবে আমাদের সিলেবাস, হ্যাঁ, যখন শেষ হয়ে যাবে তখন আমাকে রিকোয়েস্ট করলে তো হবে না, স্যার আর 5 মাস দিন, আর 6 মাস রেখে দিন। আমি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত রেখে দেবো, কারণ সারা জীবন যদি আমি এগুলো লিখে রেখেই দেবো তাহলে তো এগুলো মিস ইউজ করা হবে, এবং সেইগুলো তো তাহলে আর কেউ কোর্সই করবে না। আমাকেও তো চালাতে হবে আমার পেটটা, এগুলো মাথায় রাখতে হবে। তো তোমাদেরকে বলছি যারা রেকর্ডেড এখনো দেখছো না, হ্যাঁ, তখন কোনো বাহানা করলে কিন্তু আমি শুনবো না। আমি পর দেখতে বলছি এবং অসুবিধা হলে আমাকে বলতে বলছি। আমি কিন্তু 100% দিয়ে আমি আমার চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার। যতই ব্যস্ত থাকি তোমাদের সারাদিনের মধ্যে হলেও কেউ মেসেজ করলে তার উত্তর দিই, বা ফোন করলে তো ব্যাক করি, বা ফোন তখনই ধরি। এই জিনিসগুলো কাজে লাগাও, বারবার বলছি। বেশ, পরের দেখো। আর আমি উদাহরণ দেবো না এবার, কারণ এবার যেগুলো সামান্য সামান্য কিছু জিনিস আছে সেগুলোকে ঝটাঝট বলে দেবো। কিছু কিছু জিনিস উদাহরণ দেবো আর কিছু কিছু দেবো না। যেমন ইস্যু, এবার নাউন আসছে স্যার ইস্যু। আপনি হ্যাঁ বলো। ওই ইউটিউবে আপনি বলেছিলেন খালি টেন্সটা যদি দিতে পারেন, মানে প্রাইভেট করে দিয়ে। আচ্ছা আচ্ছা, কিছু দেওয়া আছে, তোমার কটা দরকার, কোন নাম্বারটা দরকার? সবগুলো না এখন মানে স্যার সম্ভব আমি হয়ে উঠছে না বলে তো সবগুলো। এবার তোমার হ্যাঁ, কতটা প্রথম হয়েছে দিকে না হয়েছে কয়েকটা বলো। দেখেছি স্যার। মানে আচ্ছা মেন ইস্যুটা হয়ে যাচ্ছে স্যার নেটের, মানে এত বেশি নেট খাচ্ছে না যে আর পরে তখন এই অনলাইন ক্লাসের জন্য নেট রাখতে পারছি না। আচ্ছা আচ্ছা, বেশ, আমি দেখছি সময়ের খুব অভাব হলে তো, মানে ওটাকে লোড করতে হাঁ করে বসে থেকে লোড করতে হয়। আর কেউ তো নেই, আমি তো কাউকে আর দিতে পারছি না ল্যাপটপটা যে সে করে দেবে বা পারবে, তার কোনো গ্যারান্টি নেই। কাকে দেবো বলো এইসব জিনিস, পার্সোনাল জিনিস। ওই জন্য হচ্ছে না, নাহলে আমার কোনো অসুবিধা ছিল না। তবে আমার এগুলোকে আমাকে নিয়ে যেতেই হবে ইউটিউবে, কারণ অ্যাপের জিনিস তো কখন কি উড়িয়ে ফুড়িয়ে যাবে কি হবে ঠিক নেই। আমি ইউটিউবে পার্সোনাল করে রাখবো, আমি চেষ্টা করছি, দেখছি। হ্যাঁ, আমি দেখছি আর একবার আমি দিনে একটা করেও যদি পারা যায়, আসলে ঠিক হয়ে ঠিক উঠছে আছে না। স্যার। আমি বলছি। হুম, ঠিক আছে। দেখো এবার ইস্যু। ইস্যু এই ওয়ার্ডটা তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটো হিসাবে কাজ করবে। এখানে ইস্যু ওয়ার্ডটা কাউন্টেবল নাউন হিসাবে কাজ করবে অথবা আনকাউন্টেবল। কাউন্টেবল, এবার তোমাকে দেখতে হবে, গুণে দেখবা। হ্যাঁ, দেখা গেল এরকম দেওয়া আছে মেনি। কাউন্টেবল যদি কেউ হয় তাহলে সে কি হতে পারে? কাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। হ্যাঁ, কিন্তু আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হবে। এবার তোমাকে যখন বাক্যটা দেবে তখন দেখবে যে দেখা যাবে এরকম আছে মেনি, অনেকগুলো সমস্যা। তাহলে মেনির পর আমার কি হয়? একটু আগে বললাম মেনির পর প্লুরাল হয়,
তো তোমাকে তখন এই ইস্যু ওয়ার্ডটাকে কি করে দিতে হবে, ইস্যুজ করে দিতে হবে, এবং তখন এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কাউন্টেবল নাউন। এই তো ব্যাপার, এটা কাউন্টেবল হয়ে যাবে। বেশ, এটা অতটা ইম্পর্টেন্ট নয় ইস্যুটা, পরের নাউনে চলে যাচ্ছি। ওয়ার্ড, আচ্ছা ওয়ার্ডের আগে আমি বলে দিই বিউটিটা। হ্যাঁ, বিউটিটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। বিউটি, বিউটি নাউনটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো হিসাবে ব্যবহৃত হয়। বিউটি মানে সৌন্দর্য, এটা কিন্তু নাউন, ঠিক আছে। আর বিউটিফুল যেটা আমরা বলি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সুন্দর। বিউটি মানে সৌন্দর্য। তো দেখো বিউটি ওয়ার্ডটা কিভাবে বুঝবে কাউন্টেবল আর আনকাউন্টেবল। ধরো আমি এরকম বললাম, মাই মাদার says that beauty needs no ornaments. সৌন্দর্যের কোনো অর্নামেন্টস এর প্রয়োজন নেই। এটা আর একটা বললাম, your innocence is one of your beauties. তো দেখো এখানে কি বলছে, আমার মা বলেন যে সৌন্দর্যের কোনো অর্নামেন্ট প্রয়োজন হয় না। তাহলে এখানে সৌন্দর্য, সৌন্দর্যকে আর গোনা তো যায় না, তো সৌন্দর্যকে গোনা যায় না, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি কি আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। এক মিনিট দাঁড়াও তো, কি এত ফোন করছে। হ্যাঁ শোনা যাচ্ছে গো, ঠিক আছে শুরু করি। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, মাই মাদার সেজ দ্যাট বিউটি নিডস নো অর্নামেন্ট। তাহলে এখানে সৌন্দর্য, সৌন্দর্য কি করে গুনবো, সৌন্দর্য তাহলে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। তাই দেখো ভার্ব নিয়েছে কি সিঙ্গুলার, নিডস V5, আর V5 কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। হ্যাঁ তোমাকে কি দিয়ে দেবে পরীক্ষায়, কেমন দিয়ে দেবে, তোমাকে এই নিডসটা এটা দেবে না, শূন্য স্থানে দিয়ে দিবে, নিড হবে না, নিডস হবে না, নিডিং হবে না, নিডেড হবে, এরকম দিয়ে দেবে। তখন তোমাকে বুঝতে হবে বিউটিটা কি হিসাবে ইউজ হচ্ছে। স্যার বিউটিটা আনকাউন্টেবল নাউন, এখানে তাহলে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, তাই পাশে ভার্ব নেবে সিঙ্গুলার, আর V5 মানে নিডস হচ্ছে সিঙ্গুলার, এখানে শূন্যস্থানটা তোমাকে তখন পূরণ করতে হবে, এরকম ভাবে দেবে। বা এরকমও দিতে পারে, এই লাইনটা দিয়ে দিয়ে বললো বিউটিটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, তো তুমি শিখে গেলে। এবার দেখো ইওর ইনোসেন্স ইজ, তোমার যে ইনোসেন্স ব্যাপারটা সেটা হচ্ছে ওয়ান অফ ইওর বিউটিজ, তোমার সৌন্দর্যের মধ্যে একটা। এখানে সৌন্দর্যটা বোঝাচ্ছে কোয়ালিটিকে, এখানে সৌন্দর্য মানে কোয়ালিটি, গুণকে বোঝাচ্ছে। তাহলে বিউটিটা কাউন্টেবল নাউন হিসেবে কখন ব্যবহার হয়, যখন কোনো কোয়ালিটিকে প্রকাশ করে, তোমার গুণকে প্রকাশ করে। তাহলে এখানে সেটাই বলছে যে তোমার অনেকগুলো গুণের মধ্যে তোমার ইনোসেন্সটা হচ্ছে অন্যতম। ওয়ান অফ মানেই হচ্ছে অন্যতম, তোমার অনেকগুলো গুণের মধ্যে বিউটিটা, এই ইনোসেন্সটা হচ্ছে তোমার একটা অন্যতম গুণ। আর আমরা জানি ওয়ান অফ এর পরে, মাথায় রাখবে এগুলো, ওয়ান অফ দা বা ওয়ান অফ, এদের পরে অলওয়েজ এখানে যে নাউনটা বসবে এই নাউনটা প্লুরাল হয়। দেখো সেই জন্য বিউটিজ প্লুরাল হয়েছে, এক্ষেত্রে বিউটিজটা কোয়ালিটিকে শো করছে, কোয়ালিটিকে, এই জন্য এটা প্লুরাল হিসাবে ব্যবহার হয়েছে। ওরা বুঝতে পারলে, তোমাকে এরকম ভাবে প্রশ্ন দিয়ে দেবে পরীক্ষায়, ওখানে বিউটিজ এর জায়গায় দিয়ে দিবে বিউটি না বিউটিজ, এরকম দিয়ে দেবে। তো তোমাকে তখন মাথায় রাখতে হবে যে এখানে কি বলছে, যে ওয়ান অফ এর পরে যে নাউনটা বসে সেই নাউনটা প্লুরাল হতে হবে, আর বিউটির প্লুরাল বিউটিজ, কারণ এটা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে গুণের কথা বলছে, অনেকগুলো গুণের মধ্যে ইনোসেন্স একটা। হ্যাঁ বলো, কে কি বলছো? স্বামী এই লাইনটা আরেকবার একটু বুঝিয়ে দিন না। কোনটা কোনটা? ওই ইওর ইনোসেন্স ইজ ওয়ান অফ ইওর বিউটিজ। হ্যাঁ দেখো, ইনোসেন্স একটা গুণ, কোয়ালিটির কথা বলছে।
তো এই কোয়ালিটিটা বলছে তোমার মধ্যে যতগুলো কোয়ালিটি রয়েছে, ইওর ইনোসেন্স ইজ ওয়ান অফ বিউটিজ, তোমার মধ্যে যতগুলো বিউটিজ, মানে এখানে কোয়ালিটি ভাব, বিউটিজ কে মনে মনে ভাবো কোয়ালিটিজ, তো এখানে যতগুলো তোমার কোয়ালিটিস রয়েছে তার মধ্যে ইনোসেন্সটা হচ্ছে অন্যতম। তাহলে এখানে যে বিউটিজটা, এই বিউটিজটা কি নাউন? এখানে বিউটিজটা হচ্ছে প্লুরাল নাউন, কারণ ওয়ান অফ এর পরে, ওয়ান অফ মানে একটাকে ইঙ্গিত করে, কার মধ্যে একটা? এই দিকে যতগুলো থাকবে তাদের মধ্যে একটা, তো এই দিকে নিশ্চয়ই অনেকগুলো আছে, তবেই তো অনেকগুলো থাকবে, তবেই তো তার মধ্যে আমি একটাকে বলতে পারবো। আমি এটা বলেছিলাম মনে হয়, আরেকবার বলছি, ওয়ান অফ এর পরে এই দিকে যে থাকবে এটা হচ্ছে তোমার অ্যাভেলেবেল থাকবে, অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, মানে এখানে একের বেশি থাকবে, মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান। আর এইদিকে যেটা থাকবে, এইদিকে যেটা থাকবে সেটা এইদিকে বলছে, এইদিকে আছে, এইদিকে যে থাকবে সে ওয়ান, মানে একের বেশি আছে বলেই তো তুমি একটাকে বলতে চাইছো, এটা কিন্তু মাথায় রাখবে, একের বেশি আছে বলেই তো তুমি এখানে একটা চুজ করছো এখানে, যেমন ওয়ান অফ দা, কি হবে, বয় না বয়েজ? বয়েজ হবে, কারণ অনেকগুলো ছেলের মধ্যে তুমি একটাকে চুজ করছো। তো এখানে এই যে ওয়ানটা, এই ওয়ানটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট, তোমার কতটা প্রয়োজন, 2 হতে পারে, 3 হতে পারে। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি অফের পর এইদিকে যে থাকবে এটা এভেলেবেল থাকবে, মানে বেশি যথেষ্ট পরিমাণে থাকবে, তবে তো তুমি তার মধ্যে থেকে একজনকে নিতে পারো, দুজনকে নিতে পারো, ওই জন্য এদিকে প্লুরাল হবে, এবং সেই জন্য এইদিকে আমাকে প্লুরাল হিসাবে বিউটিজ ব্যবহার করতে হলো। তাছাড়া বিউটিজটা এখানে সৌন্দর্য নয়, এখানে গুণাগুণের কথা বলছে, তোমার অনেকগুলো গুণাগুণ আছে, তার মধ্যে ইনোসেন্সটা হচ্ছে অন্যতম। এই ছিল ব্যাপার। পরের নাউনে চলে যাচ্ছি। দেখো ওয়ার্ড, ওয়ার্ড এই ওয়ার্ড, ওয়ার্ড এই ওয়ার্ডটা, যাই হোক, ওয়ার্ড এই ওয়ার্ডটা কি বলি এবার আমরা, এটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। এখানে তখন তার অর্থটা দাঁড়াবে শব্দ, কথা, যেটা আমরা কথা বলি। আর যদি কাউন্টেবল নাউন হয় তাহলে এ কি হবে, সিঙ্গুলার, প্লুরাল বোথ, কাউন্টেবলের একটাও হয়, একের বেশি হয়, সিঙ্গুলার প্লুরাল বোথ কাজ করবে। আর এ হবে আনকাউন্টেবল নাউন, কখন সেটা পুরো ক্লিয়ার করে দেবো, কোনো রকম কিন্তু থাকবে না, যখন প্রমিস, কোনো প্রমিস বোঝাবে, প্রমিস বোঝাবে, ঠিক আছে, তখন আনকাউন্টেবল হবে। আর আনকাউন্টেবল মানেই আমরা জানি, আনকাউন্টেবল নাউন মানেই আমরা জানি অলওয়েজ সিঙ্গুলার। তাহলে একটা উদাহরণ দিই, ক্লিয়ার হবে। আবারও বলছি, ওয়ার্ড এ কাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল হয়। কাউন্টেবল নাউন হলে এর মানে দাঁড়াবে শব্দ, বা আমরা কথা, যে কথাগুলো বলছি এখন সেগুলো গোনা যাবে, হ্যাঁ, সিঙ্গুলার বা প্লুরাল দুই হিসাবে ব্যবহৃত হতে পারে। কিন্তু ওয়ার্ড মানে যখন কোনো প্রমিস, কারোর প্রমিসের কথা বলে, তখন সেই ওয়ার্ডটা আনকাউন্টেবল, প্রমিস কখনো শোনা যাবে না, তখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। যেমন এরকম, ট্রু টু ওয়ান্স, ট্রু টু ওয়ান্স, বলো ওয়ার্ড না ওয়ার্ডস, কোনটা হবে? শুধু এইটুকু বললেই হয়ে যাবে। এখানে ওয়ার্ডটা কি হিসাবে ব্যবহার হচ্ছে বলো, ট্রু টু ওয়ান্স ওয়ার্ড না ওয়ার্ডস? ওয়ান্স মানে এখানে কোনো একজনের, কোনো একজনের, হ্যাঁ, কোনো একজনের প্রমিস, প্রমিস দিয়েছে, অর্থাৎ সেই প্রমিস যখন তুমি দিয়েছো তাকে, সেই প্রমিসটা তোমার রাখা উচিত, এটা এইটুকু, এইটুকু ফ্রেজের মানে এটাই। ট্রু টু ওয়ান্স ওয়ার্ড মানে হচ্ছে তোমার প্রমিসটা রাখা উচিত। লিখে দিচ্ছি, প্রমিস রাখা উচিত, কেউ প্রমিস করলে তার প্রমিসটা রাখা উচিত। তাহলে তখন প্রমিস হিসেবে যদি ব্যবহার হয়, তখন আমাকে তো ওয়ার্ডস লেখা চলবে না, তখন আমার এটা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হবে, ওয়ার্ড হবে, এরকম ভাবে আসবে। আশা করি বুঝতে পেরেছো। তো ধরো এরকম দিল, আর প্লুরাল হলো এরকম, হ্যাভ এ ওয়ার্ড, আমরা বলি না হ্যাভ এ ওয়ার্ড, মানে কথা বলো বা কোনো শব্দ উচ্চারণ করো, এরকম হ্যাভ এ ওয়ার্ড। তো এখানে দেখো ওয়ার্ডের আগে এ বসেছে, কারণ ওয়ার্ডটা এখানে কাউন্টেবল, মানে কথা বলতে বোঝাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এবার বেশি ওয়ার্ড বললে ওয়ার্ডস করে দেবে। তো
এইগুলো আমাদের আজকে অনেক হয়ে যাবে, প্রচুর হয়ে যাবে। তাই অনেকে বলে যে স্যার অনেক হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো শেষ করতে হবে, নাহলে হবে না। স্যার তোমরা বাড়িতে স্যার বলো। আমি বলছিলাম যে সিঙ্গুলার হবে বললেন স্যার, তারপর ভার্বটা কেন হলো স্যার? কোনটা কোনটা? এই লাস্টে টু টু ওয়ান্স ওয়াট আপনি আনকাউন্টেবলের মধ্যে বললেন স্যার সিঙ্গুলার হবে। এই যে সিঙ্গুলার দেখো, পুরো আমি মিউট করে দাও। আনকাউন্টেবল নাউন যে হয় সে অলওয়েজ সিঙ্গুলার হয়। তো আমি তো এই তো সিঙ্গুলারই দিয়েছি, তো ওয়ার্ড সিঙ্গুলার ওয়ার্ডই তো দিয়েছি। ভি ওয়ানটা বললেন যে প্লুরাল হয়, আর তো ভি5টা তো এই ভি ওয়ান সিঙ্গুলার নয় হয় তো, বললেন। এ শোনো তো, এ তো ভার্ব নয়, এ তো নাউন, ভার্ব নয়, এখানে তো ভার্বই নেই। এটা তো একটা তোমার ফ্রেজ হিসাবে দিলাম আমি, এই যে এই বাক্য, এই বাক্যে ভার্বই নেই, এখানে ওয়ার্ডটা তো নাউন। আমরা ওয়ার্ড, এই যে ওয়ার্ড গুলো লিখছি, এটা কিসে হিসাবে লিখছি? নাউন হিসাবে। তো নাউন, এখানে ভার্ব নেই। কি বুঝতে পারলে না? এটা একটা বাক্য নয়, এটা একটা ফ্রেজ। ফ্রেজের মধ্যে ভার্ব থাকে না। আমি একটা ফ্রেজ দিয়ে তোমাদের বোঝালাম, সেই বলে না প্রভার্ব, বিভিন্ন রকম বাগধারা, ঠিক সেরকম। এখানে দেখো দেখো, ট্রু টু ওয়ান্স, যেখানে তোমাকে অপশন দেবে ওয়ার্ড হবে না ওয়ার্ডস হবে। আবারও বলছি, এই বাক্যে ভার্ব নেই, এটা একটা ফ্রেজ, ফ্রেজের মধ্যে ভার্ব থাকে না। ঠিক আছে, এটা বাক্য, গোটাটা একটা বাক্য নয়, এটা একটা আমি ফ্রেজ লিখলাম, একটা অংশ লিখলাম। ঠিক আছে, বুঝলাম। তোমাদের যখন অসুবিধাই হচ্ছে, এ নাও। ইউটা দেওয়া যাবে না, কারণ ওয়ান্স আছে ফ্রেজে, ওয়ান থাকলে সাবজেক্ট ওয়ান দিতে হয়। ওয়ান শুড ট্রু টু ওয়ান্স ড্যাশ। বলো, এবার দেখো সমস্যা মিটলো কিনা। দেখো এখানে ভার্ব কোনটা? এটা ভার্ব। একজনের উচিত তার কথা রাখা, তাহলে এখানে আমার কথা রাখার কথা, কথা মানে কি? প্রমিস, প্রমিস হিসাবে বসবে ওয়ার্ডটা। আর প্রমিস হিসাবে বসলে সেটা কি হয়? আনকাউন্টেবল নাউন হয়। আনকাউন্টেবল নাউন কোনটা? ওয়ার্ডটা। এই তো হয়ে গেল। কি বুঝতে পারলে না? এতক্ষণ শিখে এই এই বলছো, আর উত্তর নেই কারোর। কি বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, যদি আরো কারো কোনো প্রবলেম হয়, বাড়িতে ঠান্ডা মাথায় বুঝেও বলো। মানে এতক্ষণ ধরে তো এই এই জায়গাটাই চললো, হয়তো হতেই পারে প্রবলেম, দেখো দেখে আমাকে আবার বলো না হলে। ঠিক আছে, আজ এতটাই থাকলো। বাড়িতে কিন্তু প্রত্যেককে রেকর্ডের ক্লাসগুলো দেখে তুলে নাও, একবার কষ্ট হবে কিন্তু সেটা চিরকাল থেকে যাবে।